আসসালামু আলাইকুম। আজকে কোথায় আসছি বলেন তো? এই যে দেখেন, এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওরের প্রাণকেন্দ্রে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওর। আর হাওরে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এই যে দেখেন, আজকে এই জিনিসটা আপনাদের ভালোভাবে দেখাবো, পর্যবেক্ষণ করব। এই জিনিস পানির মধ্যে এত স্পিডে কিভাবে চলে। এই যে একটা ইঞ্জিল বুট দেখতে পারতেছেন, সেই ইঞ্জিল বোট মোটামুটি ছোটো না, অনেক বড়, কিন্তু তার পাকাটা দেখব যে কত বড় পাকা দিয়ে সে পানিতে এত স্পিডে চলে। তো তাকে এই যে দেখেন, এটা দিয়ে কন্ট্রোল করে এদিক সেদিক নেওয়া হয়। এমনকি এই যে দেখেন পাকাটা তো আসলে দেখতেছি অনেক ছোটো পাকা। এই ছোট্ট পাকা দিয়ে তো বড় বোটটা কীভাবে চলে আমার তো মাথা ধরতেছে না। এই যে ছোট্ট টেবিল ফ্যানের পাকার চাইতেও আরও ছোট্ট এই পাকাটি, আর এত বড় বোটটা এই ছোট্ট পাকা দিয়ে এত স্পিডে কেমনে চলে। মানে কি বলবো, এই যে মানে আসলে এই যে দেখেন, এটা আসলে ছোটো না। আমি ভালোভাবে আপনাদের একটু দেখাই চারপাশটা। এই যে দেখেন অনেক বড়, কিন্তু মানে একেবারে ছোটো তা কিন্তু না। আর অনেকগুলা সিটও আছে এখানে, প্রায় এই পাশে আছে প্রায় 10 থেকে প্রায় 15-20টা সিট আছে। 15-20 জন বা 25-30 জন মানুষের ধরবে। আর ইঞ্জিলটা দেখেন, নষ্ট নাকি ভালো আছে সেটা জানি না। তবে এই যে শুকনা যেহেতু পড়ে আছে, নিশ্চয়ই এর কিছু মেরামত প্রয়োজন। নতুনভাবে আবার তাকে পানিতে নামাতে হলে, হাওরে পানি আসার আগে তাকে মেরামত করে আবার পানিতে হয়তো মানে আবার তাকে ঠিক করা হবে। তো যাই হোক, আজকে এটাকে দেখে ভালোভাবে দেখলাম যে এইগুলা শুকনায়, পানিতে তো দেখেছি কিন্তু শুকনায় তার একেবারে নিচটা ভালোভাবে দেখলাম, পর্যবেক্ষণ করলাম। এই যে দেখেন, আর ওই যে দূরে আরও একটি ইঞ্জিন বোট দেখা যাচ্ছে। এই যে দেখেন ইঞ্জিন বোটটা, ওখানে ওটার কাছেও যাওয়ার চেষ্টা করব। ওটাও শুকনায় পড়ে আছে, ওটারও পাখাটা গিয়ে দেখব। আর সূর্যাস্ত হচ্ছে বিকেলবেলা, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে। আর এই যে দেখেন গাছগুলো দেখেন, যদি আপনার বাড়ি বা আমার বাড়ি যদি হাওরের কাছাকাছি থাকতো, তাহলে আমি আসলে, যারা বলে গরু লালন পালন করে যে লস খাচ্ছে, আপনি যদি একটা গাড়ি নিয়ে হাওরে আসেন, হাওরে এসে এই গাছগুলা এক গাড়ি নিয়ে যান, তাহলে আপনার গরুর 15 দিনের খাবার হয়ে যাবে। মানে হাওরে এত গাছ, এখানে আপনি গাছ কাটতে পারেন, কেউ কিছু বলার নাই, কেউ কিছু বলবে না। এই যে দেখেন, এই সাইড কাটা হয়েছে, সাইডে দিয়ে আর গাছগুলা নষ্ট হচ্ছে, মানে লম্বা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু নেওয়ার মতো মানুষটা। এই যে দেখেন অনেকগুলা গাছ নষ্ট। আর সাথে আছে আমার বাতিজা আছে সাথে, বাতিজাকে নিয়ে আসলাম। তো ইঞ্জিন বোর্ডটা দেখলাম যে পাকাটা এত ছোটো পাকা দিয়ে এই বোর্ডটা এত স্পিডে চলে। তো এখন চলে যাচ্ছি, এখন টাওয়ারের নিচেই আছে আমাদের মোটরসাইকেল আছে, ওখান থেকে আমরা পাখি বাড়িতে যাচ্ছি। পাখি বাড়িতে যাবো ইনশাল্লাহ। পাখি বাড়ির ভিডিও আগামীকালকে ইনশাল্লাহ আপলোড করব। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে দিতে পারেন, লিখে দিতে পারেন। এই যে একটা সিএনজি যাচ্ছে, ওই সিএনজি কিছু পিচ্ছি পোলাপাইন গান গেয়ে গেয়ে যাচ্ছে, ওই যে টাওয়ারের নিচে যাবে, বা ওই যে একেবারে হাওরের একেবারে নিচে যাবে, গিয়ে এখান থেকে মাছ আনবে। হাওরের একেবারে নিচে বড় বড় ট্রাক বা মাছ আনার জন্য অনেকগুলা গাড়ি যায়। তো বর্ষার দিনে নৌকা ব্যবহার করা হয়, আর শুকনার দিনে হাওরে গাড়ি ব্যবহার করা হয়। আল্লাহ হাফিজ।